একটু সবর এখতিয়ার করো। অবশ্যই বলবো চাচা। বলে না না, কথা কয়ে দাও। বলে দাও কিসের জন্য আমাদের ডেকেছ? আল্লাহর নবী বলতেছেন চাচা এই জন্য ডেকেছে তোমাদেরকে আধার থেকে পার করে উজালায় নিয়ে যাওয়ার জন্য ডেকেছে। ও চাচা জান, তোমাদের ডুবা হওয়া আকাশ থেকে কানাডায় ফেরাবার জন্য ডেকেছে। চাচা রে, তোমাদেরকে জাহান্নাম থেকে টান দিয়া টেনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ডেকেছি। কথাটাকে বলো না, আসল কথাটা কি? ঘরে ঘুরে করে লাভ নাই। আমার রহমতে দু আলম নূরের নবী বলতেছেন চাচা তোমরা যে খায়রুল্লাহর ইবাদত করো, খায়রুল্লাহ এই যে 36 কোটি দেব দেবীর পূজা অর্চনা করো, যদি আল্লাহ বলে মানতে হয়, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি আল্লাহ বলে মানতে হয়, আল্লাহকে মানো, যা দুনিয়ায় কেহ শরীক নাই, তিনারে উপাসনা করো, ওনার কাছে মাদাদ মাঙ্গো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। চাচা গো, যদি চাইতে হয় আল্লাহর কাছে যাও, এটাই তোমাদের বলার জন্য ডেকেছি। আমি তার প্রেরিত রাসূল, আমার উপরে তোমরা ঈমান নিয়ে আসো। যেমনি কথা বলে যাবা সব মুখ পানের দিকে তাকাতে শুরু করেছে। আবু লাহাব তো দেখতে রহ গয়া, আবু জেহেল দেখতে থেকে গেল, আবু লাহাব তাকাতে থেকে গেল, উতবা সাহেবা বেকারার হয়ে গেল। কথাটা তো কাটার কথা নাই, এই জন্য দলিল সম্মত কথা আমার আমেনার বেটা দিয়েছে। ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ হলো এক ওয়াহদা, লা শারীক, তার কেউ শরীক নাই। সেই আল্লাহকে আল্লাহ বলে জানো, আমাকে রাসূল বলে মানো, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। পৃথিবী ছেড়ে যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেই দিন তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। আমার জান্নাতুল ফেরদাউস তুলে দিয়েছে, আমার আল্লাহ আমাকে কাউসার তুলে দিয়েছে। আমি তোমাদের পানি পান করাবো, যে পানি পান করলে 40 বছর পিপাসা লাগবে না। আরে বাবা, এত বড় ওয়াফার পেয়ে যাওয়ার পরে আবু লাহাবের দিল করল না। কেন জানেন? এই জন্য করলো না, ওর দিলে তালা মারা আছে। ভালো জিনিস দেখতে পাবে না, আর চোখে তালা মারা আছে, আর কানে তালা মারা আছে। আবু লাহাব কি করবি রে? লোকজন তো সব তাকিয়ে সামনে বেটার দিকে। এখন তাহলে কি কালেমা পড়তে হবে? বল কি করা যায়? বলল এখানে একটা চিৎকার শুরু করা, মানুষকে তাড়িয়ে দাও। আবু লাহাব বলে ঠিক বলেছি। চিৎকার করে মানুষদের বিভ্রান্ত করে দিল। মক্কার মানুষেরা সব এদিক ওদিক চলে গেল, কিন্তু এখনো 4 জনা যায়নি। কে? আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবা, এই 4 জনা যায়নি। আল্লাহ রাসূল দেখলেন ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু একটা মানুষও আজ কালেমা পড়েনি, একটা মানুষ কালেমা পড়লো না। তাহলে এটা আমার আর কিছু বলার নাই, আল্লাহ আমারে বলতে বলেছে। বলার কাজ হলো আমার, আর মানাবার কাজ হলো আমার খোদার। ওরে তোমার মুখে শুয়ে আছে হাবিবে রব্বানা
আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। মোটামুটি লোক হয়েছে ভাই, বলেন আমার সাথে, আমার সোনার মদিনা, আমার প্রাণের, জোরে 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 সোনার মদিনা।